সাম্প্রতিক সময়ে ব্রাজিল কিন্তু অনেকটাই ব্যর্থ, যদিও আমরা এখানে শুধুই দোষ দেখছি যে ডরিভাল জুনিয়রের, কিন্তু তা ঠিক নয়। বর্তমান সময়ে যদি ব্রাজিলের দলটির কথা চিন্তা করেন তাহলে ব্রাজিল দল বর্তমান সময়ে একটু অফ ফর্মে রয়েছে, যার কারণে তারা বর্তমানে ভালো পারফরমেন্স করতে পারছে না। ব্রাজিলের সবচেয়ে সেরা কোচদের একজন কিন্তু ডরিভাল জুনিয়র। যদি আমরা লাতিন আমেরিকার দলগুলোর দিকে তাকাই তাহলে আর্জেন্টিনা বা ব্রাজিল যারাই হোক না কেন তারা সবাই দেশীয় কোচের উপর আস্থা রাখছে। যেমন আর্জেন্টিনায় রয়েছে লিওনেল স্কলানি, যে একসময় আর্জেন্টিনা দলের হয়ে খেলেছে, এবং ব্রাজিলে এই ডলিভার জুনিয়র বর্তমান সময়ের সেরা একজন কোচ। তো আশা করা যায় যে এখানে কোচের কোনো ব্যর্থতা নেই, এখানে দলেরই ব্যর্থতা, দলের ফুটবলারদের ব্যর্থতা, দলের টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা। তারা ভালো ফুটবলার তৈরি করতে পারেনি। আমরা অনেকেই জানি যে নেইমার কতটা কার্যকরী ফুটবলার, কিন্তু বর্তমান সময় ইনজুরির কারণে নেইমার দলের বাইরে। ব্রাজিলের মতো একটি দল, তারা কিন্তু নেইমারের যে প্রতিভা তার মতো প্রতিভাবান ফুটবলারদের পাচ্ছে না, যার কারণে ব্রাজিল এখনো অনেক পিছিয়ে রয়েছে। যেখানে আমরা আগের সময় দেখেছি যে রোনালদিনো, কাকার মতো যারা বিশ্বমানের ফুটবলার সব কিন্তু ব্রাজিলেই তৈরি হয়েছে, কিন্তু বর্তমান সময়ে যারা রয়েছে তারা সেরকম পারফরমেন্স করতে পারছে না। বিশেষ করে ফরওয়ার্ড পজিশনে যারা রয়েছে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, এনরিক, এরা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারছে না। তাছাড়া ডরিভাল জুনিয়র কিন্তু র্যাপিনহাকে দল থেকে বাদ দিয়ে দিয়েছে, যে র্যাপিনহা এবারের কোপা আমেরিকায় অসাধারণ পারফরমেন্স করেছিলেন, দলের হয়ে গোলও করেছিলেন। তাকে বাদ দেওয়ার কারণে একটু বিরক্ত বোধ করছে ব্রাজিল সমর্থকরা। তারপরও ডরিভাল জুনিয়রের সিদ্ধান্ত অতটা সহজ নয়, সে বুঝে শুনে এই সিদ্ধান্তটি নিয়েছে। তাছাড়া সে চাচ্ছে যে নতুন কেউ উঠে আসুক, যার কারণে সে ইয়াংস্টারদের প্রমোট করছে, যার ফলে হচ্ছে যে ব্রাজিল নতুন কোনো সুপারস্টার পেতে যাচ্ছে। এভাবে যদি পরীক্ষামূলকভাবে প্রথম থেকেই সে তার কার্যকারিতা বৃদ্ধি করে তাহলেই ব্রাজিল দল পরবর্তীতে আরও ভালো পারফরমেন্স করতে পারবে। আপনি যদি প্রথম দিক থেকেই চান যে দল ভালো করুক, তা হবে না। অবশ্যই তার কোচকে পরীক্ষামূলক কার্যক্রম করতে হবে এবং সময় দিতে হবে, কোচের প্রতি ভরসা রাখতে হবে, তাহলেই হয়তো ব্রাজিল দল সামনের দিকে ভালো পারফরমেন্স করতে পারবে। ব্রাজিলের একজন সেরা কোচ হলেন এই ডরিভাল জুনিয়র, তার সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবে। তাছাড়া আমরা যারা অনেকেই এনরিকের উপর ভরসা হারিয়ে ফেলছি, আপনি যদি দেখেন রিয়াল মাদ্রিদের যে গত ম্যাচটা এনরিক কিন্তু একটি অসাধারণ গোল করেছিল। তো আপনার ভরসা হারালে চলবে না, সময় দিতে হবে, তাহলে ফুটবলাররাও নিজেদেরকে মানিয়ে নিতে পারবে এবং কোচও তার পরিকল্পনা সাজাতে পারবে এবং দলকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে। তো আশা করা যায় যে পরবর্তী যে ম্যাচ দুইটি রয়েছে সেখানে ব্রাজিল তাদের সেরা পারফরমেন্স করবে এবং ব্রাজিলের যারা ফুটবলার রয়েছে তারা কোয়ালিটি ফুটবল খেলবে এবং ব্রাজিলকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে।